নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আগের দিন রাত্রিবেলা একটা খুব সুন্দর কমেন্ট এসেছিল যে গাড়িতে আমাদের যে বাসে, পাবলিক বাসে স্টাফেরা কাজ করায়, তার জন্য তাদের কি পারিশ্রমিক দেওয়া হয় বা কি টাকা পয়সা। তো সে ব্যাপারে একটুখানি বলি। আর আমার ছোটোবেলা থেকেই শখ ছিল ট্যুরিস্ট গাড়ি নেওয়ার। তো সেই ক্ষেত্রে ট্যুরিস্ট গাড়ির ন্যূনতম কীরকম কি স্টাফেদের খরচা দেওয়া হয় সেটা আমার জানা আছে কম বেশি। যে লাক্সারি গাড়িগুলো যেগুলো চলে ট্যুরিস্টে, ওই গাড়িগুলোতে ড্রাইভার বা হেল্পারদের একটা মাইনে সিস্টেম করা থাকে। হেল্পার হয়তো 7,000 10,000, গাড়ির ড্রাইভারদের দেখাচ্ছে 12,000, 13,000, 14,000, 20,000 টাকা মতন স্যালারি থাকে। আর এছাড়া যখন ওনারা টিপে যায় পার ডে খোরাকির টাকা পায় 600, 700, 800, 1000 আনুমানিক। আমি বহুত দিন আগে বা মায়ের সাজে যতটুখানি খবর পাই সেইটুখানি কথাই বলছি, একটু 19-20 হতে পারে, এরকম সিস্টেমে চলে। বা কোনো ড্রাইভার দেখা যাচ্ছে মাস গেলে কোনো মাইনে নেয় না, তাদের যে টিপে যাবে সেরকম পয়সা। সেক্ষেত্রে 1000, 1200, 2000 যে যেরকম যায়। কখনো টিপে গেল, পুরী গেল বা আজমির গেল, দেখা যাচ্ছে ড্রাইভার, পার্মানেন্ট ড্রাইভার চেঞ্জ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে একটা কন্ট্যাক্ট করে গেল। এইভাবে চলে ট্যুরিস্ট বাস। লরিটা ঠিক অত আইডিয়া নেই, তবে লরিটা আমি জেনে নিতে পারবো। আর শুধু তাই না, আমাদের যে পাবলিক বাসের রোডের থেকে নিয়ম করা হচ্ছে 100 কি 200 টাকা করে খোরাকি দেওয়া হয়, তার ভেতরেই ওনারা কাজগুলো করায়। সেটা তুলনামূলক খুব কমই টাকা দেওয়া হয়, কারণ কোনো সময় দেখা যাচ্ছে স্টাফেরা সারা দিন ধরে কাজ করাচ্ছে, সেক্ষেত্রে 100-200 টাকায় চলে না। তো সেক্ষেত্রে আমি যখন গাড়ি নিয়েছি তখন থেকেই, বা আমার সাথে আরও বেশ কিছু মালিক, রোডের নিয়মটা একটু উল্লঙ্ঘন করে ওনাদেরকে খাওয়া দাওয়ার খরচাটা পুরো দিয়ে দেওয়া হলো। যে সকাল থেকে টিফিন, চা, দুপুরের খাবার দাবার দেওয়ার পরে হাতে যেন বাড়ি যাওয়ার সময় কিছু টাকা বাজার করার থাকে, সেক্ষেত্রে 100-200 টাকা করে রোডের নিয়মটা পালন করা হয়। খাওয়া দাওয়াটা আলাদা দেওয়া হয়। আর বেশ কিছু মালিক কি করে, বেশ কিছু মালিক যে সমস্ত টাকা রোডের নিয়ম আছে সেই টাকাটাই সেক্ষেত্রে দেওয়া হয়। তো এইভাবে আমাদের কারবার চলছে। আর স্টাফেরা যে কাজগুলো, গাড়ির যখন কাজ করানো হয় সেই টাইমটা এইভাবেই, এই নিয়মে চলে। আর এখন পাম্পের পরিবেশটা পুরো ফাঁকা, যেহেতু এখন সময় 9টা 15, পাম্পে সমস্ত গাড়ি বেরিয়ে গিয়েছে, কোনো গাড়ি নেই, পাম্প পুরো খালি, ফ্রেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিকেলের পর থেকে আবার পাম্পে গাড়ি লাগা শুরু হয়ে যাবে, গাড়ি সব গ্যারেজ হতে থাকবে। আর হাড়োয়া ডানকুনি রুটের ক্ষেত্রে একটা খুব সুখবর আছে। মাঝে সাঝেই যে আপনাদেরকে অ্যাক্টিভ বলতাম, এই অ্যাক্টিভের জায়গাটা রোডের যে কমিটি মেম্বার যিনি আছেন, সেক্রেটারি আছেন, উনি বন্ধ করে দিয়েছেন। আমি বহুত দিন যাবৎ এটা বলে আসতাম, কিন্তু অন্য সমস্ত মালিক বলতো, সে বলার কোনো জোর থাকতো না। তো আমার কথায় হোক বা নিজের কথায় হোক বা রোডের ভালোর ক্ষেত্রে হোক, চিন্তাভাবনা করে সময় সাপেক্ষ কোনো রকম অসুবিধা ছিল হয়তো নিতে পারিনি সেই ডিসিশান। তো এখন সেই ডিসিশান নিয়েছে। আর হাড়োয়া ডানকুনি রোডের ক্ষেত্রে খুব সুন্দর একটা খবর, মালিকদের সমস্ত গাড়ি 2 টিপ, 2.5 টিপ, 1.5 টিপ করে চলবে, 1 টিপ আর হবে না। তো খুব ভালো লাগলো, বিজনেস করতে আরও আনন্দ পাবো যে গাড়িটা ফুল টিপ চলবে আর আমরা দুটো পয়সা নিয়ে ঘরের দিকে রওনা দিতে পারবো। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করবেন। আর আমাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যত উৎসাহ যোগাবেন, আমি আরও নতুন এই বাস রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।